হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব হকজিসান রয়েছি আপনাদের সাথে দ্য টেক্সচার বেরি থেকে। শুরুতেই সকলকে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি। এবং বরাবরের মতো আজও আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এবং আমাদের আজকের ভিডিওটি আমাদের চ্যানেলের 50তম ভিডিও এবং ইথিক্যাল হ্যাকিংয়ের 10ম ভিডিও। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের চ্যানেলটিতে বাংলাদেশের প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের ওপর সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি কোর্সটি করানো হচ্ছে, যা বাংলাদেশের প্রথমবার। কাজেই কোর্সগুলো মিস করবেন না, ক্লাসগুলো মিস করবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন নতুন কোনো ক্লাস বা ভিডিও আপলোড হলে সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যান। এবং অবশ্যই ক্লাসগুলো শেয়ার করুন, যেন আপনার একটিমাত্র শেয়ারের মাধ্যমে হলেও অন্য কেউ ফ্রিতে শেখার সুযোগটি পায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসটি হচ্ছে ইথিক্যাল হ্যাকিংয়ের 10ম ক্লাস বা হ্যাকটেক 10। এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজ আমরা শিখব হচ্ছে ওয়েবসাইট হ্যাকিং প্র্যাকটিক্যালি কীভাবে করবেন সেটা আজকে আমরা দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল পর্বে। তো ওয়েবসাইট হ্যাকিংয়ের গত ক্লাসগুলোতে আমরা জেনেছি যে কেন ওয়েবসাইট হ্যাক করা হয় এবং হ্যাকাররা কীভাবে ওয়েবসাইট হ্যাক করে, এবং আপনার ওয়েবসাইটকে আপনি কীভাবে সুরক্ষিত রাখতে পারবেন হ্যাকারদের কাছ থেকে, বা আপনি নিজে কীভাবে ওয়েবসাইটগুলোকে কম্প্রোমাইজ করতে পারবেন বা হ্যাক করতে পারবেন। তো আমি সেখানে বিভিন্ন ধরনের উপায় বলেছি, যে উপায়গুলোর মাধ্যমে মূলত ওয়েবসাইটগুলোকে হ্যাক করা হয়। তো আমরা সেগুলোর মাধ্যমে মূলত আজকে একটা ওয়েবসাইট এর ডেটাবেসকে আমরা হাইজ্যাক করে দেখাবো বা ওয়েবসাইটটি হ্যাক করে দেখাবো। তো এর জন্য মূলত আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে ইউজার লগ ইন অ্যাক্সেসটা আমরা সেটা কাজে লাগাবো। আমরা এসকিউএল ইনজেকশন করবো আজকে, এবং তার পাশাপাশি আমরা জানবো কীভাবে পিএইচপি কুকি সেশন আইডি ইউজ করে আপনি কীভাবে যে কোনো ওয়েবসাইট কম্প্রোমাইজ করতে পারেন, এবং সেই ওয়েবসাইট ডেটাবেসকে কীভাবে আপনি ক্রস সাইট স্ক্রিপ্টিং করে সেটাকে হ্যাক করতে পারেন। তো যেহেতু ক্লাসটি হচ্ছে ইউটিউবে আপলোড করা হচ্ছে, তো একটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন থাকে কিছু, তো সেজন্য আমি আপনাদেরকে একদম সরাসরি ব্রাউজার থেকে না দেখাতে পেরে আমি দুঃখিত। আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি কোনো রকম স্কিপ না করে প্রতিটি প্রসেস দেখে যান, এবং অবশ্যই ভিডিও শেষে সেগুলো নিজে ট্রাই করবেন। যদি আপনার কোনো প্রবলেম হয় অ্যাক্সেস করতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার কী কী সমস্যা হচ্ছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাকে সাহায্য করার। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত যে ইউজার লগ ইন অ্যাক্সেস থাকে কোনো একটা ওয়েবসাইটে, সেটাকে আমরা কম্প্রোমাইজ করার চেষ্টা করব। তো যেহেতু ওয়েবসাইটের আমরা হ্যাক করতেছি, তো আমাদের একটা ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস প্রয়োজন, তাই তো। তো আমরা সেক্ষেত্রে আমি আগের ক্লাসে বলেছিলাম যে যদি আমাদের ওয়েবসাইটটা HTTPS অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি সার্ভিসটা আছে, যদি সেটার SSL সার্টিফাইড না হয়, তাহলে কিন্তু HTTP যেগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ওয়েবসাইটগুলোকে হ্যাক করা খুব ইজি হয় বা কম্প্রোমাইজ করা খুব ইজি হয়। তো এমন একটি ওয়েবসাইট আমি আজকে আপনাদেরকে হ্যাক করে দেখাবো, বা সেই ডেটাবেসটাকে আমরা হাইজ্যাক করে দেখাবো, যেটা মূলত HTTP বাট HTTPS নয়, ঠিক আছে। তো আজকের এই প্র্যাকটিক্যালি ক্লাসে দেখার জন্য ওয়েবসাইট হ্যাকিংটা, চলুন প্রথমে একটা ওয়েবসাইট সিলেক্ট করা যাক। আমি এখানে সিলেক্ট করছি হচ্ছে আপনার যেটা ওয়েব অ্যাড্রেস হচ্ছে আপনার HTTP: তারপর www.techpanda.org। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়েবসাইটটাকে যদি ক্লিক করি তাহলে সেটা ওপেন হবে, ঠিক আছে। এবং ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে URL যে বার থাকে সেখানে দেখাচ্ছে যে নট সিকিউর, অর্থাৎ এটা HTTP, এটা HTTPS নয়, তাই এখানে নট সিকিউর দেখাচ্ছে। তো আমরা এটার আজকে অ্যাক্সেস নেব বা সেই ডেটাবেসটাকে আমরা আজকে হ্যাক করব। তো আমার দ্বিতীয় পজিশনে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এটাতে আমরা এসকিউএল ইনজেকশন করার সময় দেখতে হবে যেটা এসকিউএল ইনজেকশন হয় কিনা। তো সেটার জন্য আমাকে চেক করতে হবে যে আসলে কি এই ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশন পসিবল কিনা।
তো এসকিউএল ইনজেকশন পসিবিলিটির জন্য মূলত একটা ওয়ে থাকে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো ওয়েটা হচ্ছে মূলত আপনি যখন কোনো একটা ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসের পাশে আপনি /index.php লিখে আপনি তারপর এন্টার প্রেস করবেন, অর্থাৎ যদি এন্টার দেন তাহলে যদি আপনার সেম পেজটা আবার শো করে, অর্থাৎ index.php, এটার মাধ্যমে মূলত বোঝা যাচ্ছে যে সেই ওয়েবসাইটটা এসকিউএল ইনজেকশন ভালনারেবল কিনা, এটাতে এসকিউএল ইনজেকশন করা যাবে কিনা। ঠিক আছে, যদি সেম পেজটা শো করে, আমরা জানি যে যদি ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু পেজ অন্যরকম চেঞ্জ হয়, তাই না? তো আমরা কিন্তু অন্যরকম চেঞ্জ যদি না হয় তাহলে বুঝতে হবে যে ওটা এসকিউএল ইনজেকশন এখানে করা যাবে। ঠিক আছে, তো আপনি তার মাধ্যমে কিন্তু মূলত এসকিউএল ইনজেকশন করতে পারবেন। তো আমি এখানে সেকেন্ড স্টেপটা বললাম কি, আপনার টার্গেট করা সেই ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসের পাশে, একদম যে ওয়েব অ্যাড্রেসটা আছে সেটার পাশে আপনি স্ল্যাশ দিয়ে লিখবেন হচ্ছে index.php। যদি এখানে আপনার সেম পেজটা আবার শো করে, কারণ আমরা যেটা বললাম পেজটা শো করলেই কিন্তু এখানে আপনি এসকিউএল ইনজেকশন করতে পারতেছেন। তো এখন চলেন এটা জানলাম যে এখানে এসকিউএল ইনজেকশন হবে কিনা, বা এখানে এসকিউএল ভালনারেবল হবে কিনা। তো এসকিউএল ইনজেকশন নিয়ে আমি আমার যে পরবর্তী ভিডিওটা আসবে, আমি নেক্সট ভিডিওতে আমি আরও বিস্তারিত বলবো যে কীভাবে এসকিউএল ইনজেকশন কাজ করে বা কীভাবে কী হচ্ছে এখানে। তো আমরা এ পর্যন্ত জেনে রাখি যে এসকিউএল ইনজেকশন ভালনারেবল কিনা সেটা চেক করার জন্য আমার এই কাজটা করতে হবে। তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই, চলো। তো পরবর্তী স্টেপ হচ্ছে, যেহেতু আমি হচ্ছে এখানকার এই ওয়েবসাইটের ইউজার লগ ইন এর অ্যাক্সেসটা আমি নেব, তো এখানে আপনি যখন সেটা আবার সেম পেজ আসবেন তখন দেখবেন যে এই পেজটা শো করতেছে, এখানে এই ডায়লগ বক্সটা আছে যে এখানে লগ ইন করবেন, পার্সোনাল কন্ট্যাক্টস ম্যানেজার ভার্সন 1.0, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, তারপর রিমেম্বার মি এবং সাবমিটের অপশনগুলো আপনি পাবেন। তো এখানে আপনি নর্মালি যদি আপনি ইমেল দেন বা পাসওয়ার্ড দেন, আমরা যেরকম করি যে একটা লগ ইন হিসেবে আমাদের অ্যাডমিনের লগ ইনের ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে, আমরা সেটার মধ্যে কিন্তু অ্যাডমিন হিসেবে সেটা লগ ইন করতে পারি। তো আপনি এখানে মূলত যেটা দিবেন সেটা হচ্ছে, আমি 4 নম্বর অপশন দেখা দিচ্ছি স্টেপে, সেটা হচ্ছে আপনি এখানে লিখবেন admin@google.com, আর ইউজারের যে পাসওয়ার্ড সেটা দেবেন হচ্ছে আপনার পাসওয়ার্ড 2010। এখানে অবশ্যই পিটা ক্যাপিটাল লেটার দেবেন এবং কোনো রকম স্পেস রাখবেন না। তারপর সেটা লগ ইন করবেন। যদি লগ ইন না হয় তাহলে সেটা আবার ট্রাই করবেন, সেম অ্যাডমিনের ইমেল এবং পাসওয়ার্ড দিবেন এবং অবশ্যই রিমেম্বার মিতে ক্লিক করতে ভুলবেন না। তারপর সেটা আবার লগ ইন করার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে কি, আপনি সেখানে লগ ইন করার মাধ্যমে আপনি সেখানে সেই ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে সেটার অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে সেই ওয়েবসাইটটাকে আমরা কীভাবে এখন ডেটাগুলোকে কীভাবে আমরা চেঞ্জ করব, বা কীভাবে সেই ডেটাগুলোকে আমরা কম্প্রোমাইজ করব, সেই ডেটাবেসটাকে আমরা কীভাবে কম্প্রোমাইজ করব, এখন হচ্ছে মূলত আমাদের মেইন এসকিউএল ইনজেকশন যেটা বলছিলাম সেটা এখন হবে। তো চলুন দেখি কীভাবে করব। তো লগ ইন করার মাধ্যমে কিন্তু আমরা মূলত এখন আমাদের সেই ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেলের যে ড্যাশবোর্ড আমরা সেখানে চলে আসছি। তো সেখানে হচ্ছে আমাদের যে পার্সোনাল কন্ট্যাক্টসগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে আমাদের করতে হবে কি, উপরে বামে যে অ্যাড নিউ কন্ট্যাক্ট লেখা আছে এখানে আমার ক্লিক করতে হবে। তো অ্যাড নিউ কন্ট্যাক্টে আমি এখানে ক্লিক করছি সেটা বলতেছি। অ্যাড নিউ কন্ট্যাক্টে যখন আমি ক্লিক করব তখন সেখানে কিন্তু নতুন কোনো ইনফরমেশন আমি চাইলে অ্যাড করতে পারবো, কোনো নতুন মেম্বার বা নতুন কোনো আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমি অ্যাড করতে পারবো। কিন্তু এখানে আমার এসকিউএল ইনজেকশন করতে হবে যেন আমি সেই মেম্বার যে আমি অ্যাড করব সেখানে যেন এসকিউএল ইনজেকশনের মাধ্যমে আমি সেখান থেকে ডেটাগুলোকে হাইজ্যাক করতে পারি, বা সেখানে আমি এসকিউএল ইনজেকশনের মাধ্যমে যেন আমি সেই ওয়েবসাইটটাকে আমি কম্প্রোমাইজ করতে পারি। তো সেটার প্রসেসটা দেখতে হলে চলুন পরবর্তী স্টেপে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ কন্ট্যাক্টসে ক্লিক করার পর সেখানে নতুন আরেকটি ডায়লগ বক্স ওপেন হয়েছে এবং নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো সেখানে আমরা এডিটর, পার্সোনাল কন্ট্যাক্টস, তারপর হচ্ছে আপনার ম্যানেজার ভার্সন 1.0 লেখা আছে। তো আমি সেখানে করব কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল এগুলো দিতে হবে। তো নর্মালি আমরা করি কি, যখন আমরা নতুন কোনো কন্ট্যাক্ট অ্যাড করতে যাই তখন কিন্তু ফার্স্ট নেম হিসেবে, লাস্ট নেম হিসেবে বা মোবাইল নাম্বার বা ইমেল আমরা একদম অরিজিনাল যেগুলো আছে সেগুলো দিই। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যেখানে ফার্স্ট নেম আমি দিলাম হচ্ছে সাকিব হক, লাস্ট নেম দিলাম হচ্ছে জিসান, এখানে মোবাইল নাম্বার দিলাম একটা, আর ইমেল হচ্ছে আমাদের চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস সেটা দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা মূলত এর মাধ্যমে যে কোনো কন্ট্যাক্ট আমরা নতুন করে অ্যাড করতে পারি। তো এখানে কিন্তু আমরা এই কাজটা করতে পারি, কিন্তু এখন আমরা কিন্তু এসকিউএল ইনজেকশন করতেছি যেহেতু, সো আমরা এই কাজটা করব না। আমরা করব কি, আমরা করব যে দেখতে পাচ্ছেন এখন
10 নম্বর স্টেপে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা এখানে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে এই কোডটা সেই ফার্স্ট নেমে আমি বসিয়ে দেব। এখানে টোটাল যে লেখাটা আছে সেটা আপনি প্রয়োজনে এটা একটু পজ করে তারপর প্রয়োজনে লিখে নিতে পারেন। ভিডিও শেষে করেন, যেহেতু পুরোটা আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে, আগে আপনি দেখে নেন। তো এটা পজ করার পরে পুরো লেখাটাকে একদম যেখানে যেরকম স্পেস আছে সেখানে সেরকমভাবে আপনাকে সেই কোডটা আপনার লিখে তারপর সেটাকে ওখানে টাইপ করতে হবে ফার্স্ট নেমের সেই অপশনটাতে পুরোটায়। তো এই অপশনটা যখন আমরা ফিল আপ করে ফেললাম ফার্স্ট নেম, তো এখন চলুন আমরা পরবর্তী যে স্টেপ 11 নম্বর স্টেপে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু ফার্স্ট নেমটাই আমি এখানে চেঞ্জ করলাম, কিন্তু লাস্ট নেম বা মোবাইল নাম্বার আমি যা যা দিচ্ছি আপনি চাইলে প্রয়োজনে সেগুলো রাখতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু কেবল ফার্স্ট নেমের আমি এখানে এসকিউএল ইনজেকশনটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। তো তারপর আপনি করবেন কি, সেখানে একদম নিচে বাম দিকে সেভ চেঞ্জেস আপনি ক্লিক করে দেবেন। তারপর সেটা সেই যে আপনি এডিট করলেন এতক্ষণ ধরে নিউ কন্ট্যাক্টটা সেটা সেভ হয়ে যাবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বর স্টেপে যে আমি আবার আমাদের সেই ড্যাশবোর্ডে চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে ডার্ক লেখা আছে এবং সেটা কিন্তু একটা লিঙ্ক বোঝাচ্ছে, অর্থাৎ ডার্ক এখানে ক্লিক করলে একটা লিঙ্ক পাওয়া যাবে। তো এখন থেকে মূলত আমরা এই ওয়েবসাইটের এই ডাটাবেসটাতে আমরা ক্রস সাইট স্ক্রিপ্টিংটা করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে ডার্কে ক্লিক করলে কিন্তু একটা আলাদা একটা কোড আসবে, আমি সেটা দেখাচ্ছি কি আসবে। কিন্তু আগে বলে নিই যে ডার্ক এখানে কেন এরকম দেখাচ্ছে, অন্যগুলো কিন্তু সব নর্মাল দেখাচ্ছে। আমরা বললাম যেটা ফার্স্ট আমাদের নেমে ফার্স্ট নেমের অপশনটাতে কিন্তু আমরা এখানে অন্য কিছু আমরা দিয়েছিলাম, অর্থাৎ আমরা সেই এসকিউএল ইনজেকশনটা আমরা এখানে ইনজেক্ট করছি। তো এর কারণে হয়েছে কি, সেখানে একটা আলাদা কোড জেনারেট হয়েছে, ঠিক আছে। এবং সেই কোড জেনারেট হওয়ার জন্য যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মূলত একটা নির্দিষ্ট সেশন আইডি ক্রিয়েট হয়ে গেছে, যেটাকে বলা হয় মূলত পিএইচপি সেশন আইডি, যেটা সেই ওয়েবসাইটের যে নির্ধারিত কুকিজগুলো থাকে সেখান থেকে মূলত ডেটাগুলোকে তারা সেখান থেকে অ্যাক্সেস করতে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি কোনো রকম সেখানে ওয়েবসাইটে আপনি চাইলে এই সেশন আইডির মাধ্যমে আপনি চাইলে সেই ওয়েবসাইটটা হ্যাক করতে পারবেন বা হাইজ্যাক করতে পারবেন সেই ডেটাগুলোকে। তো সেশন আইডি এখন আমরা কোথায় পাবো, তো এখন আমরা এখানে ক্লিক করি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা সেশন আইডি দেখাচ্ছে, এই যে লেখা আছে পিএইচপি SESS আইডি, অর্থাৎ পিএইচপি সেশন আইডি, এটা হচ্ছে সেশন আইডি। তো এর মাধ্যমে কিন্তু মূলত আমরা চাইলে যে কোনো ডেটা এই ওয়েবসাইটের যেখানে ডেটাবেজে আছে সংরক্ষিত সেই ডেটাগুলো থেকে কিন্তু আমরা চাইলে এই সেশন আইডি ইউজ করে সেই ওয়েবসাইটে মূলত আমরা একটা ফ্ল্যাগ সেট করে দিতে পারি। তো ফ্ল্যাগ সেটের মাধ্যমে কিন্তু আমরা চাইলে সেখানে যে ব্রুট ফোর্স অ্যাটাকগুলো হয় সেগুলো কিন্তু আমরা চাইলে খুব সহজেই করে ফেলতে পারবো। তো এই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাস। এতক্ষণ আমরা যা যা পড়লাম বা যা করলাম তাই হচ্ছে মূলত আমাদের আজকের টপিক ছিল যে আমরা কীভাবে একটা ওয়েবসাইটকে আমরা সেই ডেটাবেসকে আমরা হাইজ্যাক করতে পারবো বা সেই ওয়েবসাইটটা কম্প্রোমাইজ বা হ্যাক করতে পারবো। তো এখন হচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখলেন তারা অবশ্যই সেটা চেষ্টা করবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, আর কোনো কিছু বুঝতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর খুব পছন্দ হলে লাইক দেবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ নতুন চ্যানেল, আপনাদের সহযোগিতা প্রয়োজন। তো আর যারা আমাদের সাথে গ্রুপে যুক্ত হতে চান ফেসবুক গ্রুপে, তারা চাইলে ফেসবুক গ্রুপে আমাদের সাথে কানেক্ট করতে পারেন, সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হতে চাইলে সেটাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।